ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৪ আগস্ট অবসান ঘটে শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের। এর ৪ দিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন সারা বিশ্বে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে একদিকে মানুষের মধ্যে জেগে উঠেছে নতুন করে স্বাধীনতা লাভের অনুভূতি, অন্যদিকে তেমনি বেড়েছে বৈষম্যহীন দেশ গঠনে জনগণের আশা আকাঙ্ক্ষা। অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তিতে চলুন দেখে নেওয়া যাক সেই আশা আকাঙ্ক্ষা পূরণে সরকারের অগ্রগতি। বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র ১ মাস হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই ৩০ দিনে নেওয়া হয়েছে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়, যার মধ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলন দমন করতে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব ফৌজদারি মামলা হয়েছে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই ও আগস্টের হত্যাকাণ্ড স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে। আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বড় বড় ঋণ খেলাপি ও লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর দখল থেকে ব্যাংকগুলোকে মুক্ত করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী ১৫০ ব্যক্তির তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে মেট্রো রেল চালু, শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ প্রদান, কালো টাকা সাদা করার বিধান বাতিল করা, গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি না করার সিদ্ধান্ত, বলপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষা, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সরকারের অনেক কাজই যথাযথ হয়নি বা ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে রয়েছে সরকার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেও খবর পাওয়া যাচ্ছে এখনও অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না অনেকে। কিছু শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, যাকে ভালোভাবে দেখছেন না অনেকে। মাঠ পর্যায়ে পুলিশ ফিরলেও পুরো ব্যবস্থাপনা এখনও কার্যকর হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা ঘটেছে। এতে সেবামূলক কাজে বাধা সৃষ্টি হচ্ছে। দাগী ও শীর্ষ সন্ত্রাসী বলে চিহ্নিত বেশ কয়েকজন অপরাধীকে একের পর এক জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো মানদণ্ড ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না এবং তা পরিষ্কারও করা হয়নি। বাজার সিন্ডিকেট ভেঙে না দেওয়া এবং চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের বিপুল প্রত্যাশা পূরণের জন্য মাত্র ১ মাস কোনোভাবেই যথেষ্ট নয়। চাইলেই ১৫ বছরের জঞ্জাল ৩০ দিনে পরিষ্কার করা সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও অগ্রাধিকার ঠিক করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি রচনার তাগিদ বিশেষজ্ঞদের। আবিদ হাসান, কালবেলা।